নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসবের আবহেও বাংলায় উত্তরে হাওয়ার দাপট অব্যাহত। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতের এই দাপট আগামী কয়েকদিনের মধ্যেই কিছুটা শিথিল হতে চলেছে। কলকাতার তাপমাত্রায় বর্তমানে সামান্য ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। পরপর 2 দিনে তাপমাত্রার পারদ 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রাও থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 48 ঘন্টার মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে এবং দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 31 ডিসেম্বর থেকে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ঘন কুয়াশা। 31 ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা 50 মিটারেও নেমে আসতে পারে, যা যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং 2 দিনাজপুরেও ভোরের দিকে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যাবে। বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা এবং পরবর্তীতে পরিষ্কার আকাশের দেখা মিলবে। নতুন বছরের আগেই রেকর্ড ঠান্ডার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আরও 3 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে রেকর্ড শীতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশের মতে এবারের শীত অতীতের একাধিক রেকর্ড ভেঙে দিতে পারে। বছর শেষের মুখে পশ্চিমবঙ্গ জুড়ে জাঁকিয়ে বসতে চলেছে শীত। কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে নেমে যাবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12.9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই হাড় কাঁপানো ঠান্ডা আরও কিছুদিন বজায় থাকবে। আগামী কয়েকদিনে সকালবেলায় একাধিক জেলায় ঘন কুয়াশার দাপটও দেখা যাবে। দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটবে এবং আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে এবং উত্তরবঙ্গে আগামী 7 দিনে তাপমাত্রায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়ার কারণে উত্তরে ঠান্ডা হাওয়া অনায়াসেই প্রবেশ করবে। ফলে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই তাপমাত্রা নিম্নমুখী থাকবে। এর জেরেই অনেক ক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তরবঙ্গের চেয়েও বেশি ঠান্ডা অনুভূত হবে। বর্তমানে রাজ্যের শীতলতম স্থান হিসাবে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 4 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গে শ্রীনিকেতন এবং উত্তরবঙ্গের সমতলের মধ্যে আলিপুরদুয়ার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও শীতের দাপট কম নয়। পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে তাপমাত্রা দ্রুতই কম হচ্ছে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস এবং সিউড়িতে 9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও ঠান্ডার প্রভাব বজায় রয়েছে। আগামী কয়েকদিনে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং উত্তরের দিকে শুষ্ক হাওয়া বইবে। দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে এবং উত্তরবঙ্গে আগামী 7 দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর ধীরে ধীরে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে। এই বছরের শীতে দক্ষিণবঙ্গ অনেক ক্ষেত্রেই উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে। উদাহরণ হিসাবে বাঁকুড়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা এদিন 10 ডিগ্রি সেলসিয়াসে। সব মিলিয়ে আপাতত বাংলাবাসীর শীতের আমেজ উপভোগ করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 29 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমে আসবে। 30শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।